ইহুদি চিন্তা করলেন, যেই ধর্মের মধ্যে এতই সুন্দর বিচার আছে, যেই ধর্মের মধ্যে সাক্ষীর অভাবে তার ডাল হওয়া সত্ত্বেও সাক্ষীর অভাবে ডালটা আমি চুরি করে আমি মালিক হয়ে গেলাম, এটা কখনো মিথ্যা, ধর্ম মিথ্যা হইতে পারে না। অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনার ঢাল আপনি নিয়ে যান, যেই ধর্মের মধ্যে এত সুন্দর বিচার আছে ওই ধর্ম কখনো মিথ্যা হইতে পারে না, ওইতেও সাক্ষীর অভাবে ডালটা আমি চুরি করে আমি মালিক হয়ে গেলাম, এটা কখনো মিথ্যা, ধর্ম মিথ্যা হইতে পারে না। অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনার ঢাল আপনি নিয়ে যান, যেই ধর্মের মধ্যে এত সুন্দর বিচার আছে ওই ধর্ম কখনো মিথ্যা হইতে পারে না, ওই ধর্মের অনুসারী কখনো মিথ্যাবাদী হইতে পারে না। আপনি আমাকে পড়াই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যার মধ্যে তাকওয়াবিতি আছে, আল্লাহর ভয় আছে, উনি সমাজের সমাজপতি হয়ে একজনের উপর নমনীয় আরেকজনের উপর জুলুম করতে পারে না। এই জন্য সর্বক্ষেত্রে ভাই আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে জাগ্রত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের ভয় নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। এবং খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. মোহাব্বতের সহিত সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 13 জমাদাল উখরার দ্বিতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন সাহেব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব ততবার দরুদ শরীফ পাঠ করব। অন্যান্য দরুদ শরীফ পড়তে না পারলেও আমরা এতটুকুই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পাঠ করলে কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, 10টা মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন এবং তার আমল নামার মধ্যে 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়লে সওয়াব, কিন্তু আমরা নবীজির নাম শুনি দরুদ শরীফ পাঠ করি না। তা আমরা যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব ততবার কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তত বেশি দরুদ পাঠকারীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আমরা যত বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব তত বেশি রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন, মাগফিরাতের দোয়া করবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বেশি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি তত বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে। তা আমরা যে যত বেশি নবীর মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করব তত বেশি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকব। তো এইভাবে দরুদ শরীফের অনেক ফজিলত আছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দোয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলে থাকে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি না,
তো দোয়ার আগে এবং পরে অথবা দোয়ার মধ্যে যদি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা না হয় তো ওই দোয়াটা আসমান জমিনের মধ্যখানে ঝুলে থাকে। এই জন্য আমাদের উচিত আমরা যখনই কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, দোয়ার আগে এবং পরে অন্তত আগে 11 বার পরে 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে অন্তত দোয়ার আগে এবং পরে আমরা কি করব 11 বার দরুদ শরীফ পাঠ করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, নেক দোয়া, অসৎ উদ্দেশ্য দোয়া না, খারাপ দোয়া না। যে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার আর আপনার দোয়া কবুল করবে। তো এইভাবে দরুদ শরীফের অনেক ফজিলত আছে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দরুদ শরীফটা পাঠ করবে, ওই ব্যক্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ ওই ব্যক্তির উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। দরুদ শরীফ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দরুদের আমলটা নিয়মিত করবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আরেকটা দরুদ শরীফ আছে, এই দরুদ শরীফ যদি আমরা পাঠ করি, নবীজি বলেন দান সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীকে দান করবেন। ওই দরুদ শরীফটা হলো কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ শরীফ আমরা যে যত বেশি পাঠ করব আমাদের আমল নামার মধ্যে তত বেশি দান সৎকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যতবার নবীজির নাম শুনবো ততবার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে আপনি বিভিন্ন ধরনের পেরেশানিতে আছেন, আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। এবং রমজানের ফজিলতের একটা হাদিসের মধ্যে আছে, আমরা সকলে জানি, মিম্বর উঠতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদেরকে বলেন তোমরা মিম্বরের নিকটে এসে বসো। নবীজি প্রথম মিম্বরে উঠে বললেন আমিন, দ্বিতীয় মিম্বরে উঠে বললেন আমিন, তৃতীয় মিম্বরে উঠে বললেন আমিন। নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনাকে এইভাবে আমিন বলতে তো আমরা শুনি নাই, আজকে কেন আমিন বললেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিনের মধ্যে একটা আমিন বললেন যে জিবরাইল বললেন, যারা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনি নবীজির নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করবে না ওই সমস্ত লোকগুলো ধ্বংস হয়ে যাক। তো নবীজি বললেন আমিন। তো নবীজির নাম শোনার পরে যদি দরুদ শরীফ না পড়ি তা আমরা ওই বদদোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমার আলোচনার বিষয় সেটা নয়। তো আমি চেষ্টা করব আমরা যখনই নবীজির নাম শুনবো আমরা কি করব? নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি খুতবার শুরুতে সূরা আল ইমরানের
102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে এমন কিছু কথা বলার জন্য চেষ্টা করব যে কথাগুলো বললে আমাদের আপনাদের সকলের উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা আত্মসমর্পণকারী না হয়ে, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তো আল্লাহকে ভয় করার মতো ভয় করা, কিভাবে আল্লাহকে ভয় করব? আমরা তাকওয়ার গুরুত্ব, আল্লাহভীতির গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো এবং এই কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক কোনো বিষয় আসলে আমরা সেইখান থেকে ততটুকুই নেব যতটুকু আমাদের আলোচনার সাথে জড়িত। কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, কেমনে ভয় করব, কতটুকু ভয় করব? কিতাবের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কী করতেন, মানুষের অবস্থা সম্পর্কে জানার জন্য যাইতেন। যাইতে যাইতে একদিন একটা পাহাড়ের কিনারে গিয়ে দেখলেন একটা রাখাল কি করতেছেন, কতগুলা বকরি চড়াইতেছেন, ছাগল চড়াইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বললেন, হে রাখাল, আমার ক্ষুধা লাগছে, আমাকে বকরির দুধ দাও। ওই রাখাল বললেন, আমি তো এইগুলার মালিক না, এইগুলার মালিক একজন আছে, তবে আমি হইলাম রাখাল, মালিকের অনুমতি ব্যতীত আমি তো আপনাকে দুধপান করাইতে পারবো না। রাখাল বলে, মালিকের অনুমতি ব্যতীত আপনাকে কি করতে পারবো না, দুধপান করাইতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য বলেন, হে রাখাল, তুমি আমার কাছে একটা বকরি, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমাকে আমি কিছু টাকা দেব, তাহলে আমি ওই বকরি থেকে দুধও পান করতে পারবো, আমার আরও বেশি খিদা লাগলে সেটা জবাই করে আমি গোশতও খাইতে পারবো। তবে তুমি তোমার মালিক যদি জিজ্ঞেস করে, হে রাখাল, আমার এতগুলো বকরি থেকে একটা বকরি কোথায় গেল, তখন তুমি তোমার মালিককে বলবে, হিংস্র প্রাণী একটা বকরি খেয়ে ফেললো। তখন তুমি তোমার মালিককে বলবে যে হিংস্র প্রাণী একটা বকরি কী করলো, খেয়ে ফেললো। তখন রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি উত্তর দেয় শুনেন। রাখাল বলেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, আল্লাহু আকবার। রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফাতুল মুসলিমিন ওটা তো চিনে নাই, মনে করলেন সাধারণ লোক। রাখাল বলেন, আমি যে একটা বকরি আপনার কাছে বিক্রি করে দেব, এই বকরিটা সম্পর্কে আমার মালিক আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো এটা বাঘে খেয়ে ফেললো, কিন্তু আমার মালিকের একজন মালিক যা আছে, আমি এই উত্তরটা যখন দিব তখন তিনি কোথায় থাকবেন? আমি যে আমার মালিককে বলবো যে আপনার একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, এই জবাবটা আমি যখন দিব তখন আমার আল্লাহ কোথায় থাকবেন? আল্লাহ, এটাকে বলে আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এটার নাম হইল তাকওয়া, এটার নাম হইল আল্লাহর ভয়। সাধারণ একজন রাখালের ঈমানের অবস্থা দেখেন, সে বলতেছে যে আমি যে আমার মালিককে বলবো বকরিটা বাঘে খেয়ে ফেলছে, তো আমার আপনার সকলের একজন মালিক যে আছে, ওই মালিক তখন কোথায় থাকবে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে।
আল্লাহকে কিভাবে ভয় করব দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন রাতের আঁধারে বের হলেন। বের হয়ে ফজরের আগ মুহূর্তে হঠাৎ একটা ঘর থেকে আওয়াজ আসলো। মা তার মেয়েকে বলতেছে, হে মেয়ে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বকরির দুধ দহন করতে হবে। আমাদের পরিবারের অবস্থা তেমন সচ্ছল না, ভালো না। এই দুধের মধ্যে পানি মিশাইতে হবে, নয়তো আমরা বেশি টাকা পাবো না, দুধও বেশি হবে না। তখন ওই মহিলার মেয়েটা তাকে বলতেছেন, মা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিষেধ করেছিলেন দুধের মধ্যে পানি মিশানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুধের মধ্যে পানি মিশাইতে কি করছেন? নিষেধ করেছেন। তো আমি যদি দুধের মধ্যে পানি মিশাই এটা কেমন হয়? মা মেয়েকে বলেন, মা তার মেয়েকে বলতেছেন, হে মেয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদের ঘরের সামনে এসে দাঁড়াই রয় নাই। তুমি যে দুধের মধ্যে পানি মিশাইবা সেটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না। মার মেয়েটা মাকে উত্তর দেয়, মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও না দেখেন, একজন তো দেখতেছেন, তিনি হলেন কে? আল্লাহ। এটার নাম হইল আল্লাহর ভয়। এটার নাম হলো আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটার নাম হইল তাকওয়া। কিতাবের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নামাজের জন্য। নামাজের পরে তার যারা লোক আছে এদেরকে পাঠাইলেন যে এই মা এবং মেয়েকে আমার দরবারে নিয়ে আস। তো নিয়ে আসার পরে লম্বা ঘটনা যে সর্বশেষ ওই মেয়ের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছেন। ঐতিহাসিকরা লেখেন ওই মেয়ের গর্ভ থেকে ওমর ইবনুল আব্দুল আজিজের জন্ম হয়েছে। ওমর ইবনুল আব্দুল আজিজের জন্ম হয়েছে, যার শাসন আমলে বাঘ আর হরিণ একসাথে চলাফেরা করত, একজন আরেকজনের উপর আক্রমণ করত না। এটার নাম হইল কি? তাকওয়া। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে কি করো? আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এইভাবে অনেক ঘটনা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সে জাদু বিদ্যার মাধ্যমে বিভিন্ন জায়গায় জাদু দেখায় কি করতেন? টাকা রোজগার করতেন। বিভিন্ন ম্যাজিক খেলার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে কি করতেন? টাকা রোজগার করতেন। মুসলমান হওয়ার পর একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু খাবার নিয়ে আসছেন ওই গোলাম। খাবার নিয়ে আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই খাবারটা কোথায় পাইলা? তখন ওই গোলাম বলেন, যে জাহাফনা, হে আমিরুল মুমিনিন, হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওই যে জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে টাকা ইনকাম করতাম, একজনের কাছে কিছু টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে আমি ওই টাকা দিয়ে খাবার কিনলাম। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে যে খাবারটা খেয়েছেন সেই খাবারটা বের করে ফেললেন। কারণ ওই খাবারটা ছিল হালাল নয়, ওই খাবারটা ছিল কি? হারাম। এই জন্য হারাম খাবার উনি না জেনে খেয়ে ফেললেন। এই জন্য কি করতেছেন? মুখের মধ্যে আঙ্গুল দিয়ে হাত দিয়ে ওই খাবারগুলো বের করে দিতেছেন। এটার নাম হইল তাকওয়া, এটার নাম হইল আল্লাহ ভীতি, এটার নাম হইল আল্লাহর ভয়। এটার নাম হলো আল্লাহর ভয়। তো এই আল্লাহর ভয় আমাদের মধ্যে নেই। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা নামাজ না পড়ে কেমনে থাকি? আল্লাহর ভয় আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা রোজা না রেখে কেমনে থাকি? আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের মেয়েদেরকে আমরা কেমনে পর্দায় না রাখি? আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে তো আমরা কেমনে আরেকজনকে ঠকাই? আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে তো আমরা কলম দিয়ে কেমনে আরেকজনের উপর জুলুম করি?
আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে তো আমরা টেবিলের ন্যাচ দিয়ে কেমনে আরেকজন থেকে ঘুষ নেই? আল্লাহর ভয় নাই বিদায় আমরা এই সমস্ত কাজগুলা করি। আল্লাহর ভয় নাই। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করেন, নসিহত করেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা নসিহত করেছেন। এক নম্বর হইল ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহকে কি করো? ভয় করো। মানুষ সামনে থাকলে তোমার 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে, মানুষ না থাকলে 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট লাগে। এটা আল্লাহর ভয় না, এটা আল্লাহর ভয় না। আল্লাহর ভয় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সর্ব অবস্থায় রাখো। মানুষ আমাকে দেখলেও আমার অবস্থা যেমন থাকবে, মানুষ না দেখলেও আমার অবস্থা তেমন থাকতে হবে। এখন আমি মানুষকে ভয় করে আমরা অনেক সময় অনেক কিছু করি না, কিন্তু মানুষের অনুপস্থিতিতে আমরা অনেক কাজ করি। এই জন্য বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটা নসিহত করলেন। এক নম্বর নসিহত, হে আবু যর, তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করো। 2 নম্বর, তোমার দ্বারাই যদি কোনো গুনাহ হয়ে যায় তো ওই গুনাহ করার পর তুমি সাথে সাথে নেক আমল করো। আর 3 নম্বর হইল, মানুষের সাথে আচার আচরণ, চলাফেরা, উঠা বসায় সদা সর্বদাই তোমার যেন চরিত্র ভালো থাকে, তোমার যেন উত্তম চরিত্র থাকে, তোমার যেন কি থাকে? উত্তম চরিত্র থাকে। তো এই 3টা নসিহত করেছেন। এই 3টার মধ্যে একটা নসিহত হলো, যেই অবস্থায় থাকো না কেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে তার দ্বারাই কোনো অপরাধ করা সম্ভব। যার দ্বারাই যার মধ্যে আল্লাহর ভয় আছে সে ভাই হয়ে ভাইয়ের উপর জুলুম করবে, বাবা হয়ে সন্তানের উপর জুলুম করবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায়, বাবা 2 সন্তান আছে, এক সন্তানকে জায়গা জমিন অনেকগুলো দিয়ে দেয়, যে আমার খেদমত করছে, আমার এই করছে সেই করছে বলে আমরা অনেক সময় একটা সন্তানকে বেশি দিয়ে দিই আর একটা সন্তানকে বঞ্চিত করে দিই। মনে রাখবেন, মা বাবার খেদমত করা এটা সন্তানের উপর দায়িত্ব। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাপ তোমাদের জন্য জান্নাত, আবার মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আমাদের জন্য কেমন জান্নাত আর মা বাবা আমাদের জন্য কেমন জাহান্নাম? নবীজি বলেন, তাদের খেদমতের মাধ্যমে যদি তাদেরকে দুনিয়ার থেকে বিদায় দিতে পারো তো মা বাপ তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আর মা বাবার খেদমত না করে এদেরকে অসন্তুষ্ট অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় দাও তো মা বাবা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এখন সন্তান যদি আপনার খেদমত না করে সেটার জন্য অবশ্যই সন্তান দুনিয়াতেও শাস্তি ভোগ করবে, পরকালেও শাস্তি ভোগ করবে। কারণ পৃথিবীর মধ্যে যত ধরনের পাপ আছে, একজন মানুষ নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে আযাব দেয় না। একজন মানুষ রোজা রাখে না, তাকে দুনিয়ার মধ্যে আযাব দেয় না। কিন্তু একজন মানুষ যদি মা বাবার সাথে যদি বেয়াদবি করে, মা বাবার উপর জুলুম করে, অন্যায় করে, তো ওইটার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু দিয়ে দেয়। তো এই জন্য সন্তান যদি আপনার খেদমত না করে, সন্তান নিজের উপর জুলুম করছে, এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। কিন্তু আপনি বাবা হয়ে এক সন্তানকে কম দিয়ে আর এক সন্তানকে বেশি দিয়ে দিবেন, এই জুলুম করিয়েন না, তাহলে কবরে আপনার জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। এই জন্য যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সে বাবা হয়ে সন্তানের উপর জুলুম করতে পারে না, ভাই হয়ে ভাইয়ের উপর জুলুম করতে পারে না।
এরপরে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারে না। একজন ব্যবসায়ী হয়ে কাস্টমারের উপরে কি করতে পারে না, জুলুম করতে পারে না। অনেক সময় অনেক আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আছে, ব্যবসাটা হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যবসায়ীর মধ্যে আমানতদারিতা আছে, যে ব্যবসায়ীর মধ্যে সততা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যবসায়ীর জান্নাত হবে নবীদের সাথে, ওই ব্যবসায়ীর জান্নাত হবে সিদ্দিকদের সাথে, ওই ব্যবসায়ীর জান্নাত হবে শহীদদের সাথে, ওই ব্যবসায়ীর জান্নাত হবে নেককারদের সাথে। কিন্তু এখন আমাদের মধ্যে আমরা অনেক ব্যবসায়ী ভাই আছে, আমরা অনেক সময় কাস্টমারের উপর জুলুম করি। কেমন জুলুম করি? 3 নম্বর মাল যেটা সেটাকে 1 নম্বর বলে দিয়ে দিই, 3 নম্বরটা 1 নম্বর বলে কি করি, দিয়ে দিই, অথবা ওজনে কম দিই, অথবা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করি। যে আমি যদি বলি আল্লাহর কসম আমি এই জিনিসটা 20 টাকা দিয়ে কিনছি, অথচ ও এই জিনিসটা কিনছে 18 টাকা দিয়ে। এখন কসম খেয়ে আপনাকে 20 টাকা কেন বলল? যেন আপনি তাকে 2 টাকা হইলেও লাভ দেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না, এদেরকে ক্ষমাও করবেন না। এই 3 শ্রেণীর মানুষদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হইল ওই সমস্ত লোক যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে। যারা অহংকার বশত টাকনুর নিচে কি করে, কাপড় পরিধান করে। আমরা তো অনেক ভাই আছি মসজিদে যখন ঢুকি তখন আমরা পায়জামার ভাঁজ করি। ভাই এই হুকুমটা শুধু মসজিদের জন্য না, এটা সব সময়ের জন্য, এটা সব সময়ের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ এমন আছে এদের দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ রব্বুল আলামিন এদের সাথে কোনো কথা বলবেন না, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে পবিত্র করবেন না, গুনাহ মাফ করবেন না। তন্মধ্য হতে 1 শ্রেণীর মানুষ হইল ওই সমস্ত লোক যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে। অহংকার এটা মারাত্মক এক রোগের নাম। যার মধ্যে অহংকার আছে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অহংকার করেছিলেন ফেরাউন, সে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। তো আল্লাহ বলেন তুই যদি বড় খোদা হস তোর আমি শাস্তিও দিব, বড় পাবে না, একদম ছোট পাবে। আমি তোকে ফানির মধ্যে ডুবাইয়া কি করলাম, একেবারে শেষ করে দিলাম। তো বড়টারে কোথায়? ফানির মধ্যে ডুবাইয়া মারছে। নমরুদ বলেন আমি শক্তিশালী, আল্লাহর সাথে যুদ্ধ করব। তো আল্লাহ বলেন তুমি আমার সাথে যুদ্ধ করা তো দূরের কথা, আমার একেবারে ছোট থেকে ছোট একটা প্রাণী ক্ষুদ্র মশা, তাও সুস্থ না অসুস্থ মশা দিয়ে তোমাকে ধ্বংস করব। তো এই অহংকার যার মধ্যে আসছে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য নবীজি বলেন যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে, নবীজি বলেন এদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না, এদের সাথে কথা বলবেন না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য অহংকার এটা মারাত্মক এক রোগের নাম। যে যত বড় তাকে তত বিনয়ী হতে হবে, যে যত বড় তাকে তত কি হইতে হবে, বিনয়ী হতে হবে। কিতাবের মধ্যে আসছে একটা লোক পাহাড়ের উপর উঠে তো দুনিয়ার জমিনের দিকে তাকাইছে, হাজার হাজার মানুষকে দেখতেছে, তার কাছে পাহাড়ের উপর থেকে সব মানুষগুলাকে একদম ছোট ছোট মনে হইতেছে। ওর মনে করতেছে আমি বড়, দুনিয়ায় যারা আছে জমিনের মধ্যে যারা আছে সবাই কি ছোট। কিন্তু দুনিয়ার মধ্যে যারা আছে, জমিনের মধ্যে যারা আছে, হাজার হাজার মানুষ দেখতেছে আমরাই বড়, ওই লোকটাই হইল ছোট। তো আপনি যদি নিজেকে বড় মনে করেন তো আল্লাহ তাআলা হাজার মানুষের দৃষ্টিতে আপনাকে ছোট বানাই দিবে। আর আপনি যদি নিজেকে ছোট মনে করেন তো আল্লাহ রব্বুল আলামিন হাজার মানুষের চোখে আপনাকে বড় বানিয়ে দেবে। এই জন্য অহংকার থেকে আমরা বিরত থাকব। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার বাম হাত দিয়ে কোনো একটা খাবার খাইতেছে, যেটা আমাদের মধ্যে অনেক সময় দেখা যায়। এটাকে আমরা আধুনিকতা মনে করি, এটাকে আমরা সামাজিকতা মনে করি। মানে বাম হাত দিয়ে খাওয়া এটাকে আমরা অনেক সময় আধুনিকতা মনে করি, সামাজিকতা মনে করি। প্লেট পরিষ্কার করে খাওয়াকে এটাকে আমরা দোষের মনে করি।
আর একেবারে অর্ধেক খাইলাম অর্ধেক নষ্ট করলাম, এটাকে আমরা বর্তমান সময়ের আধুনিকতা মনে করি। তো ওই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই তুমি বাম হাত দিয়ে না খেয়ে ডান হাত দিয়ে খাও। ওই ব্যক্তির মধ্যে অহংকার আসছে। ওই ব্যক্তি বলেন যে আমি ডান হাত দিয়ে খাইতে পারি না, আমি ডান হাত দিয়ে খাইতে পারি না। কি হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তির ডান হাত আর কখনো উপরের দিকে উঠাইতে পারে না। এই জন্য অহংকার এটা মারাত্মক রোগ। অহংকার এটা কি মারাত্মক রোগ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ক্ষমাও করবেন না। এদের মধ্যে এক শ্রেণীর লোক হইল ওই সমস্ত লোক যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় প্রকারের লোক হইল যারা কসম খেয়ে পণ্য বিক্রি করে। ওই যে বললাম আল্লাহর কসম আমি এটা 20 টাকা দিয়ে কিনছি, তো 20 টাকা দিয়ে কিনলে ওনার ঘর ভাড়া আছে, বিদ্যুতের বিল আছে, তা আপনি তার 20 টাকা দিয়ে নেবেন না, 2 টাকা বেশি দিয়ে নিতে হবে। তৃতীয় শ্রেণীর ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষের উপকার করে খোটা দেয়, যারা মানুষের উপকার করে খোটা দেয়, এই তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে দিকে রহমতের দৃষ্টিও দেবেন না, এদের সাথে কথাও বলবেন না, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাও করবেন না। তো এইখান থেকে আমাদের আলোচনার বিষয় যেটা ছিল, যার মধ্যে তাকওয়া আছে, যে ব্যবসায়ীর মধ্যে তাকওয়া আছে, ওই ব্যবসায়ী কখনো কাস্টমারের সাথে 2 নম্বরই করতে পারে না। যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তি কখনো গরিবের, এতিমের, অন্যের মাল আত্মসাৎ করতে পারে না। যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তি ক্ষমতার চেয়ার পেয়ে আরেকজনের উপরে কেউ করতে পারে না, জুলুমও করতে পারে না। যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তি কখনো অন্যায় হয় এমন কাজ করতে পারে না। যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তি কখনো আরেকজন মানুষের উন্নতি দেখে হিংসা করতে পারে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি আরেকজনের উন্নতি দেখে হিংসা করতে পারে না। কারণ হিংসা যেটা, এটাও একটা মারাত্মক রোগ। আমরা বলি না ক্যান্সার রোগ হইলে মানুষ মারা যায়, আর ভাই ওইগুলা তো আছে, কিন্তু আমাদের মধ্যে এমন এমন কিছু রোগ আছে এইগুলা ক্যান্সার থেকেও মারাত্মক। এই রোগগুলো নিয়ে যদি আমরা দুনিয়ার থেকে যাই তা আমাকে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। অনুরূপভাবে হিংসা এটাও এক মারাত্মক রোগের নাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উন্নতি দেখে কি করতে পারে না, হিংসায় টিকতে পারে না। এই হিংসা এটা এমন একটা রোগ, যেই রোগের কারণে হিংসা ওই ব্যক্তির নেকিগুলাকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে আগুন শুকনা কাঠগুলাকে ধ্বংস করে দেয়। তো যার মধ্যে হিংসা আছে ওই ব্যক্তির আমলগুলাকে এমনভাবে হিংসা ধ্বংস করে দেয়, আগুন জ্বালাই দিলে শুকনা লাকড়ির মধ্যে ওই আগুনে যেমন শুকনা কাঠগুলাকে ধ্বংস করে দেয়, অনুরূপভাবে হিংসাও মানুষের নেকিগুলাকে ধ্বংস করে দেয়। এই জন্য যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তির মধ্যে হিংসা থাকতে পারে না। যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তির মধ্যে মিথ্যাবাদিতা থাকতে পারে না। যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তি আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে না। কারণ মিথ্যা এটা এমন একটা রোগ, এমন একটা গুনাহ, এটাকে গুনাহের মা বলেছেন। এটাকে গুনাহের কি মা বলেছেন। আপনি কোনো একটা কারণে, কোনো একটা ধরেন একটা অনুষ্ঠানের মধ্যে আপনি উপস্থিত হইতে পারেন না, যেটার মধ্যে উপস্থিত হওয়া আপনার জন্য জরুরি, আপনি অহেতুক একটা কারণে উপস্থিত হন নাই, কিন্তু আপনি ওইখানে এমন একটা কারণ দেখালেন যেটা কি মিথ্যা, যে কারণটা মিথ্যা, এবং এই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য আপনাকে আরও অনেকগুলা মিথ্যা বলতে হয়। তো এই জন্য বলা হয়েছে মিথ্যা হইল গুনাহের মা, মিথ্যা হইল গুনাহের মা। এবং মিথ্যার দ্বারা আমাদের ক্ষতি কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। নবীজি বলেন সত্য হইল মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা হইল মানুষকে ধ্বংস করে।
অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়াল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, সত্য বলাটা হইল নেকের কাজ, নেকের কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা বলাটা হইল গুনাহের কাজ, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো বলতে চাইছিলাম, যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তি মিথ্যা বলতে পারে না, ওই ব্যক্তি মিথ্যা সাক্ষীও দিতে পারে না, মিথ্যা সাক্ষীও দিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো যার মধ্যে তাকওয়া থাকবে তার দ্বারাই অন্যায় করা সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে আছে, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাইতুল মাল থেকে কিছু সুগন্ধি রেখে দিয়েছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, জানতে পারার পর ওই সুগন্ধিটা আবার ফেরত দিয়েছেন, কারণ এটা হইল জনগণের মাল। আরেকটা সাহাবীর ক্ষেত্রে আছে, খলিফাতুল মুসলিমিনের ক্ষেত্রে আছে, একজন ব্যক্তি খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করার জন্য গেলেন রাত্রিকালীন সময়ে। যেই সময় দেখা করার জন্য গেলেন ওই সময় খলিফাতুল মুসলিমিন একটা আলো জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছে। ওই ব্যক্তি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন খলিফাতুল মুসলিমিন বলে, কথাটা কি জনগণের স্বার্থে না আপনার আর আমার স্বার্থে? আপনি যে আমার সাথে সাক্ষাৎ করবেন এটা কি জনগণের স্বার্থে না আপনার আর আমার স্বার্থে? ওই ব্যক্তি বলেন, আপনার আর আমার স্বার্থে। তখন ওই খলিফাতুল মুসলিমিন কি করলেন, আলোটা নিভিয়ে দিলেন। আগন্ত ব্যক্তি বলেন, মেজবানের বাড়িতে মেহমান আসলে মেজবানের উচিত হইল আলো না থাকলে আলো হাওলাত করে নিয়ে আসা, উন্নত খাবার না থাকলে হাওলাত করে নিয়ে আসা, উন্নত বিছানা না থাকলে হাওলাত করে নিয়ে আসা। কিন্তু আমি আপনার কাছে আসলাম আর আপনি আলোটা নিভাই দিলেন। তখন খলিফাতুল মুসলিমিন বলেন, আমি তো আগেই প্রশ্ন করলাম যে আপনি আসছেন আমার সাথে কথা বলবেন, এটা কি আমার আর আপনার ব্যক্তিগত না রাষ্ট্রীয় বিষয় জনগণের স্বার্থে? আপনি যেহেতু আমার আর আপনার ব্যক্তিগত বিষয় বললেন, এই জন্য আমি এই আলোটা জ্বালাইতে হলে এই রাষ্ট্রীয় সম্পদটা যদি আমাকে যদি ব্যবহার করতে হয়, এই রাষ্ট্রের মধ্যে যতগুলা জনগণ আছে সবগুলোর থেকে অনুমতি নিতে হবে, তারপরে এই রাষ্ট্রের আলোটা জ্বালাইতে পারবো। এখন আমার দ্বারাই সম্ভব না সবার থেকে অনুমতি নেওয়া, অতএব এই আলোটা জ্বালানো আমার পক্ষে সম্ভব না। এটার নাম হইল তাকওয়া। আমরা তো আরেকজনের সম্পদকে নিজের সম্পদ মনে করি, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করি, এই জন্য যখন যেটাই মন চায় সেটাই আমরা ব্যবহার করি। এই জন্য যার মধ্যে আল্লাহ ভীতি আছে তার দ্বারা এই সমস্ত কাজগুলো করা সম্ভব হবে না। যার মধ্যে আল্লাহ ভীতি আছে সে সমাজের সমাজপতি হয়ে ধনী হইলে বিচার একরকম, গরিব হইলে বিচার আরেক রকম করতে পারে না। দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ঢাল চুরি হয়ে গেছে। তো ওনার যখন যুদ্ধের ডাল চুরি হয়ে গেল, এক ইহুদি যুদ্ধের ডাল চুরি করলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে গিয়ে মামলা দায়ের করলেন। মামলা দায়ের করার পর বিচারক বললেন যে আপনি যে বললেন এই ইহুদির কাছে যে ঢাল আছে এই ঢালের মালিক আপনি, এটার পক্ষে কি কোনো প্রমাণ আছে? তখন বললেন, আমার সন্তান এবং আমার আজাদ করা গোলাম সাক্ষী আছে। তখন সাধারণ একজন বেতনভুক্ত কাজী, সাধারণ একজন বেতনভুক্ত বিচারক খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধানকে বলতেছেন, আপনি যে দুইজন সাক্ষী নিয়ে আসছেন এই দুইজন সাক্ষী গ্রহণযোগ্য নয়, আপনার আর যদি কোনো সাক্ষী থাকে আপনি নিয়ে আসেন। সাক্ষীর অভাবে খলিফাতুল মুসলিমিনের ঢাল বিচারক ইহুদির পক্ষে কি দিয়ে দিলেন? রায় দিয়ে দিলেন। ইহুদি চিন্তা করলেন, যেই ধর্মের মধ্যে এতই সুন্দর বিচার আছে, যেই ধর্মের মধ্যে সাক্ষীর অভাবে তার ডাল হওয়া সত্ত্বেও সাক্ষীর অভাবে ডালটা আমি চুরি করে আমি মালিক হয়ে গেলাম, এটা কখনো মিথ্যা, ধর্ম মিথ্যা হইতে পারে না।
অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনার ঢাল আপনি নিয়ে যান। যেই ধর্মের মধ্যে এত সুন্দর বিচার আছে, ওই ধর্ম কখনো মিথ্যা হইতে পারে না, ওই ধর্মের অনুসারী কখনো মিথ্যাবাদী হইতে পারে না। আপনি আমাকে পড়াই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যার মধ্যে তাকওয়াবিতি আছে, আল্লাহর ভয় আছে, উনি